চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরীক্ষা কিন্তু বন্ধ হয়ে গেছে বা স্থগিত হয়ে গেছে, সকলে অবগত আছেন যে এটা নিয়ে কিন্তু কিছু কথা বলা দরকার। তাই আজকে আপনাদের নিয়ে আলোচনা করব। যারা পরীক্ষার্থী আছেন বা সামনে যারা পরীক্ষা দিবেন, এই দিক নির্দেশনা আপনাদের জানাটা জরুরি। যেহেতু পরীক্ষা স্থগিত বা বন্ধ হয়ে গেছে এবং গতকাল কিন্তু এই নিয়ে আন্দোলন হয়েছে, তারপর প্রাথমিক শিক্ষা অফিস ঘেরাও হয়েছে, সেনাবাহিনী আশ্বাস দিছে, বিভিন্ন বিষয় নিয়ে আজকে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন এখানে এই নিয়োগটা কিন্তু 2016 সালের নিয়োগ ছিল, তারা পরীক্ষা নিতে পারে না। তারপর এই নিয়োগটা এসে 2025 সালে নিয়োগ আবার পূর্ণ নিয়োগ দিচ্ছে। তখন যারা আবেদন করছে, এখানে লেখা ছিল 2025-এ যারা 2016 সালে যারা আবেদন করছেন 2025 এসে তাদের আবেদন করার প্রয়োজন দেয়। ভালো কথা, 10 বছরের আগের পরীক্ষা। সেই পরীক্ষার ডেট দিল কবে? 26 ডিসেম্বর 2025 সকালে হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক এবং বিকেলে হিসাব সহকারী। এখন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদের পরীক্ষাটা সকালে হয়ে গেছে, বিষয়টা ক্লিয়ার। আর হিসাব সহকারী পদের পরীক্ষাটা ছিল দুপুর 3টা থেকে 4টা 20 MCQ পরীক্ষা। সেটাই কিন্তু পরীক্ষাটা স্থগিত হয়েছে। কারণ কি? পরীক্ষা বন্ধ হওয়ার কারণ হলো প্রশ্ন ফাঁস। বিষয়টা আপনি বুঝতে পারছেন, এটা মেন কারণটা হলো প্রশ্ন ফাঁস বা প্রশ্ন লিক হয়ে গেছে। মানে পরীক্ষার আধা ঘন্টা আগে তারা নোটিশ দিচ্ছে যে পরীক্ষা বন্ধ। এখন বিষয়টা হলো, কি দুঃখের কথা বলবো, বিভিন্ন জেলা থেকে যে ছেলে মেয়েগুলা পরীক্ষা দিতে আসলো, বিষয়টা বুঝেন, বিভিন্ন জেলা থেকে যারা বেশিরভাগ যারা 10 বছর আগে আবেদন করছে তারা অনেক কষ্ট করে তারা আসছে, তারপর নতুন ছেলে মেয়ে যারা আবেদন করছে তারাও আসছে। এখন এই যে বিভিন্ন জেলা শহর, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, তারপরে আপনার বাগেরহাট, রংপুর থেকে যারা পরীক্ষা দিতে আসলো, ঢাকাতে একটা খেয়াল করবেন, 25 তারিখ বিএনপির নেতা তারেক রহমান আসছে বাংলাদেশে। প্রচুর লোক ঢাকাতে গেছে। এক হলো জ্যাম, টিকিট পাওয়া যায় না, টিকিটের দাম বৃদ্ধি, এই যে টাকা পয়সা খরচ করে কষ্ট করে গেল, বিষয়টা বুঝেন। এই টাকার দায়ভারটা কে নেবে? পয়েন্ট নাম্বার 1। 2 নাম্বারটা হলো, পয়েন্ট নাম্বার 2 হলো, তারা চাইছিল কি, এই যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 2-3 মাস আগে একটা নোটিশ দিছিল যে পরীক্ষার্থী বেশি হওয়ার কারণে পরীক্ষাগুলা জেলা শহরে বা বিভাগীয় শহরে নেবে। তারা মাত্র 50টা কেন্দ্রে পরীক্ষার প্রশ্ন ফাঁস ঠেকাতে পারে না, তারা কিভাবে আবার জেলা শহরে বা বিভাগীয় শহরে পরীক্ষা নিবে? আমার মাথায় ঢোকে না। তারা কিন্তু এটা প্রথমে তারা নোটিশ প্রকাশ করছে। এখন এই যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে হিসাব সহকারী, আমার মনে হয় অফিস সহকারী কাম কম্পিউটার পরীক্ষাও প্রশ্ন ফাঁস হয়েছে। একটা ফাঁস হয় না ভাই, 2টাই ফাঁস হয়েছে। এখন আমার হিসাবে যে হিসাব সহকারী পরীক্ষা বা এই পরীক্ষার যারা দায়িত্বপ্রাপ্ত যারা অফিসার ছিল, সকলকেই আইনের আয়ত্তে আনতে হবে। কারণ আমার বিষয়টা হলো, এই যে প্রশ্নগুলো ফাঁস হলো, মাত্র 50টা কেন্দ্রে পরীক্ষা ফাঁস তো যায় আমি আপনি করি নাই, বিষয়টা বুঝছেন। এইগুলোর মধ্যে যারা দায়িত্ব ছিল তারাই করছে। পরীক্ষাটা বন্ধ করে দিলেন। এই যে মানুষ টাকা পয়সা খরচ করে আসলো, এই টাকা পয়সা দায়ভার কে নেবে? এবং এই যে একটা হয়রানি, বিভিন্ন জেলা শহর থেকে পরীক্ষা দিতে আসছে, এই যে একটা হয়রানি, এই হয়রানি দায়ভার কে নেবে? আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই দায়ভার সম্পূর্ণ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নিতে হবে। এবং কাদের নিতে হবে? সবাইকে না, যারা এই সাথে জড়িত, একটা তাদের এই যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিভাগীয় যে তদন্ত কমিটি গঠন করে এগুলা লাভ হবে না, কারণ তাদের সাপোর্ট তারাই টানবে। এটা এই সরকারের আলাদা করে একটা কমিটি গঠন করে তারা তদন্ত করতে হবে, এর সাথে কারা জড়িত তাদের এমন শাস্তি দিতে হবে যেন বিগত আর কোনোদিন কোনো দপ্তরে এরকম প্রশ্ন ফাঁস না করতে পারে। বিষয়টা বুঝছেন ভাই? এইটা যদি না করে, প্রশ্ন ফাঁস হতেই থাকবে। এখন পয়েন্ট নাম্বার 3 হলো, যারা লাখ লাখ টাকা দিয়ে প্রশ্ন বাবা কিনছেন, তারা এখন তাদের কি অবস্থা? প্রশ্ন তো আপনাদের বিনা টাকায় দেয় নাই,
বিনা পয়সায় তো আর প্রশ্ন পান না, লাখ লাখ টাকা দিয়ে যারা প্রশ্নগুলা কিনছেন, এই যে হিসাব সহকারী, তাদের কি অবস্থা আমার হাসি লাগতেছে, বুঝছেন? এখন যারা প্রশ্নগুলা কিনছেন, এখন তারা, এখন পরীক্ষা কবে হবে, স্থগিত পরীক্ষাটা কবে হবে? কালকে সেনাবাহিনী দেখলাম আলোচনা করে বলল যে পরীক্ষাটা জানুয়ারির মধ্যে পরীক্ষাটা আপনাদের শেষ করবে এবং তারা নতুন প্রশ্নপত্র ছাপাবে, তার মাধ্যমে তারা কড়াকড়িভাবে পরীক্ষা নেবে। এটা হলো লাস্ট কথা। এখন এই যে হয়রানিটা করলো, এই যে যারা পরীক্ষার্থী রয়েছে, যারা তাদের হয়রানিটা করলো, এর সঠিক বিচার হওয়া দরকার। কাল কিন্তু আন্দোলন হয়েছে, প্রায় পত্রিকায় কিন্তু খবরটা দেখিয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তা যারা পরীক্ষার্থী রয়েছেন আর কি করবেন ভাই, আপনাদের দুঃখের কথা বলার কেউ নাই, দুঃখের কথা আর বলার কেউ নাই। এই যে এটা পরিচালক প্রশাসন, তারপর থেকে শুরু করে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। এই বাংলাদেশটা যে কি হইতেছে আল্লাহ তাআলাই ভালো জানে। একটা পরীক্ষা নিতে গেলেই ঝামেলা। তারা 50টা কেন্দ্রের পরীক্ষা তা নিতে পারে না, প্রশ্ন ফাঁস, কি করে আল্লাহ ভালো জানে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা পরীক্ষা দিতে গেছিলেন, আর কি বলবো, এত টাকা খরচ করে গেছেন ভাই, এই অভাবের মধ্যে কি কিছু করার নাই, সান্ত্বনা দেওয়া ছাড়া কিছু করার নাই। তারা আবার পরীক্ষা নিবে, কবে নিবে? জানুয়ারিতেই নাকি নিবে শুনলাম। তা পড়াশোনা করেন ভাই, পরীক্ষা এমসিকিউ পরীক্ষা হবে, পড়াশোনা করেন। এছাড়া আর কি বলবো। আসসালামু আলাইকুম।